এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় জঙ্গি হচ্ছেন হাসানুল হক ইনু, কিন্তু আমরা বিশ্বাস করি উনি খুবই ভালো মানুষ, উনি সরকার দলীয় লোক, আমরা চাই উনি নির্বাচন অনেক ভোট পান। আচ্ছা, খবর পড়ি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় জঙ্গি হচ্ছেন হাসানুল হক ইনু। সে গণতন্ত্রে বিশ্বাস করে না। ওরা সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে গণবাহিনীকে ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চেয়েছে। তারা সুযোগ নিয়েছে, ব্যর্থ হয়েছে। এগুলো ইতিহাসের পাতায় লেখা আছে। বিএনপির এই সিনিয়র নেতা আশঙ্কা প্রকাশ করে বলেন, আজকে আমার ভয় হয়, যেভাবে ইনু চিৎকার করে নানান কথা বলে, আমার মনে হয় সে যেভাবে শেখ মুজিবকে কবরে নিয়েছে, এখন তার মেয়ে শেখ হাসিনাকে কবরে না নিলেও কফিন পর্যন্ত নিবে, তখনই তার চিৎকার শান্ত হবে। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিয়নে সাগররুনি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, এখনও সময় আছে, আপনি দেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামরিক বিশেষজ্ঞদের নিয়ে আলোচনায় বসুন, ঐক্যমতের ভিত্তিতে ভারত সফরে যান এবং দেশটাকে বাঁচাতে চেষ্টা করুন, আমাদের ন্যায্য দাবি আদায় করুন। তিনি বলেন, সামরিক চুক্তি কার বিরুদ্ধে? এই মুহূর্তে বাংলাদেশে আক্রমণ করতে পারে এমন সীমান্ত কোথায়? সেনাবাহিনী কি নিরাপত্তাহীনতায় ভুগছে? তারা কি কোনো আক্রমণের আশঙ্কায় আছে? গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সামরিক চুক্তি করতে গেলে সেনাবাহিনী, সামরিক বিশেষজ্ঞ আছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে, তাদেরকে অজ্ঞ রেখে গোপনে আড়ালে আবদালে এত দৌড়ঝাঁপ কেন? ভারতের সামরিক চুক্তির প্রসঙ্গ টেনে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, চুক্তিরাজের যৌক্তিকতা বোঝানোর জন্য দেশে কয়েকটা ঘটনা ঘটবে বলে সাধারণ মানুষের ভাবনা। ঢাকায় 15 আগস্টের মতো ঘটনা ঘটার পরও শেখ হাসিনা এখনও সচেতন না। যুব জাগপার 26তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই মুহূর্তে